2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে মহার্ঘ ভাতা সংযোজন না থাকলেও সময় ও প্রয়োজন বিবেচনায় এটি পুনরায় চালুর দাবি ওঠে। গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল। তৎকালীন মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত কমিটি 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। এজন্য আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। মহার্ঘ ভাতা নিয়ে যদি একটু বলেন। না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমাদেরকে দেবে। হচ্ছে কি স্যার, হচ্ছে কি হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে গম ও এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। আজকে মোটামুটি আমরা গম, এলএনজি এগুলো আমরা তাড়াতাড়ি আনার জন্য বলছি। এছাড়া নতুন করে কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। না, কিছু বলা দরকার না, আমরা বিবেচনা করব। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।